জনপ্রশাসনে পদোন্নতির সংখ্যা দিন দিন বাড়ছে, অথচ পর্যাপ্ত পদ নেই। বর্তমানে উপসচিবের নিয়মিত পদ রয়েছে প্রায় ১,০০০, কিন্তু কর্মকর্তা আছেন ১,৫০০-এর বেশি। তবুও গত আগস্টে আরও ২৬৮ জনকে উপসচিব করা হয়েছে। অনেককে আগের পদেই রেখে দেওয়া হয়। তারা একই কাজ করলেও বেতন ভাতা ও সুবিধা বাড়ে। উপসচিব পদে ৩ বছর পূর্ণ হলে গাড়ি কেনার জন্য বিনা সুদের ঋণ সুবিধা পাওয়া একটি বড় আকর্ষণ। এভাবে পদ ছাড়াই পদোন্নতি নতুন নয়। আগের সরকারও কর্মকর্তাদের খুশি রাখতে একই পথে হেঁটেছিলেন। এখনও পদোন্নতিতে চাপ ও নমনীয়তার প্রবণতা অব্যাহত রয়েছে। যদিও জনপ্রশাসন সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছিল, তাদের বড় কোনো সুপারিশ বাস্তবায়িত হয়নি, বরং নতুন করে কমিশন গঠন করা হয়েছে। এক বছরে প্রায় ৭৮৫ জন কর্মকর্তা নিয়মিত পদোন্নতি পেয়েছেন। এর বাইরে অবসরে যাওয়া শত শত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া, শুধু আর্থিক সুবিধা ও মর্যাদা দেয়া হয়েছে। ফলে বাস্তবে কাজের ক্ষেত্র তৈরি হয়নি। অভ্যন্তরীণ মহলে মনে করা হচ্ছে সরকার আমলাতন্ত্রের চাপের মধ্যে রয়েছে। পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি দেয়া, গুরুত্বপূর্ণ পদের রাজনৈতিক প্রভাব ও প্রকল্পের গাড়ি ব্যবহারের মতো পুরনো সমস্যাগুলো থেকে বের হতে পারেনি। ফলে জনপ্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার থমকে আছে। বাড়ছে শুধু সংখ্যা ও সুবিধা। চেমন ফারিয়া, জনকণ্ঠ।